বরাব্বা হযরত আদম দুনিয়াতে আসার পর বড় বড় গাছের তিনটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য, ছেলে মানুষের জন্য, আমার পার্বতীপুরের ভাইয়েরা, ছেলে মানুষের জন্য কাফনের কাপড় কয় পিস? 3 পিস। বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের পাঁচটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আমার আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস ছেড়ে দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসেরও 12টা বেজে গেছে, মাত্র এখন কয় পিস আছে? যারা যারা কথা বলে না এরা মনে হয় বোকা মানুষ, হিসাব জানে না। কয় পিস আছে? কই ছিল 5 পিস থেকে গিয়েছে 1 পিস, মাত্র আর 1 পিস বাকি আছে। এইটা যদি বাদ দেয়া দেয় দেশের দোকানদার নিবে? তো তোমার সিরা টাকা ও নেয় না, তুমি তার সিরা প্যান্ট কেন কিনলা রে? এই বেকুব, কষ্ট নিলেন? বলবো দুটো কথা বলবো? হায় হায় হায়, কি এক বেহায়া আপনা চলছে। প্যান্টের বুট নাই, পাশার থেকে অর্ধেক ঝুলে আছে। কথা বলছেন না কেন? এখানে নামাজের দাওয়াত দিবেন, ওকে যদি জোর করে মসজিদে নামাজ পড়তে নিয়ে যান তো সামনের কাতারে যারা আছে তাদের তো কিছুটা হলো ঈমানটা রক্ষা পাবে, পিছনের কাতারের একজনেরও নামাজ হবে না। কারণ এর জান্নাত জাহান্নাম সব বের হয়ে যাবে রুকুতে গেলে, ঠিক কি না? আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। অনেকদিন আগে খুলনার ফুলতলার এক মাহফিলে গিয়েছিলাম, নদীর ওপার। আমার সিরিয়াল পড়ছে রাতের 3টার দিকে, 7 দিন ব্যাপী মাহফিল। শেষ বেলা আমার পারল, মসজিদের মধ্যে ঘুমাইতে দিয়েছে। তো অনেক বক্তা, এক বক্তা রাস্তা থেকে কোন একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসছে, স্মার্ট ড্রাইভার। মসজিদের মধ্যে ঘুমাইছে, পাশার থেকে প্যান্ট খুলে গেছে, বুট নাই তো, অর্ধেক তো বেরি হয়েছিল। আমাদের দিক থেকে খুলনা অনেক দূর। ট্রেনে চড়ে মাহফিল করতে গেছি, দিয়ে গোপালগঞ্জ যাব, একটা বাসে চড়ছি। বাস থেকে নামার পর বাংকারে ব্যাগ রাখে না বাবা, ওই ব্যাগটা নিতে গেছি আমি। আমার সাথে ডান পাশে এক ভদ্রলোক, স্মার্ট ভদ্রলোক, সেও ব্যাগ টানতেছে, কিন্তু প্যান্টের পুট ছোট। যেমনি ব্যাগের উপরে একটু টান দিতে গিয়ে চাপ করছে, পাশার থেকে ওপেনলি প্যান্ট খুলে গেছে। ভুল কইলাম? এরা পাশা বের হয়ে থাকে কিন্তু গেঞ্জি লম্বা পরে, মানে অর্ধেকটা পাশা গেঞ্জি দিয়ে ঢেকে রাখে। কিছু বেকুব আছে, আস্তাগফিরুল্লাহ, কোরআনের মাহফিলে বলতে বড় লজ্জা লাগতেছে। ইজ্জত বলতে কিছু নাই, তারা পাশা বের করা প্যান্ট পরে পরে কি করে চলাফেরা করে। আমার প্রিয় ভাইরা, কষ্ট নিলেন আপনারা? অথচ আজ থেকে 50 বছর আগে, যেই দিন আমার বাংলার জমিনে কোনো ন্যাংটামি চলতো না, আমার বাংলার জমিনে কারেন্টের আলো ছিল না, মোবাইল ফোন ছিল না, স্মার্টনেস ছিল না, ডিজিটাল ছিল না, শুধু পর্দা ছিল, পর্দা। মায়েদের মাথায় কাপড় ছিল, ফুল হাতা জামা ছিল, পেট ঢাকা পোশাক ছিল, বুক পর্যন্ত ঢাকা ছিল। সেই দিন মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে, ওই জামানার 500 টাকা নগদ পম দিয়ে বিয়ে করেছে। খবর নিয়ে দেখুন, ওই জামানার 500 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। এখনকার 25 লাখ টাকার চাইতে তখনকার 500 টাকার দাম বেশি। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদি কেউ কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকুরে দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না, বুকের কাপড় ভিজে যেত। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের নাতনিদের দিকে তাকিয়ে দেখুন, তিনারা প্রধানমন্ত্রী, ওনারাই বিরোধী দলের নেত্রী। একটাই বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃতি সন্তান, চাচাই মরছে, চাচি আঙ্গুলের মোটা ধরছে। দামি দামি 3খান চেয়ারি খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা দখল করে নিয়েছে। নিরাপত্তার কথা ভেবে
আমার ভাইরা ইফতিজিং যৌতুক আর নারী নির্যাতনের বিরুদ্ধে আইন পাস করেছে। কোরআন সুন্নাত না থাকার কারণে আইনের উপরে নোক্তা পরে আইন গাইন হইয়া যৌতুক আর জরিমানা বেড়েই চলতেছে। ওরা নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আমার মায়া বড়ি কত কিছু যেন ফিরি দিয়ে বেড়াই, যাতে করে বিয়ের পর বাচ্চা না যায়, আরো 5 বছর কেটে চলে যায়, 25-30 বছরে বাচ্চা নিতে চায় আগের থেকে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনার আমার দিনাজপুরের কোন একজন বড় গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়, যেমনি পেটে বাচ্চা এসেছে ইসিজি এক্সরে আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি জানাই, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআনের তেলাওয়াত করে না। এই জন্য ওরা করেছে 100% নরমাল ডেলিভারি। আর এদের খবর নিয়ে দেখুন, 80 থেকে 90% মা বোনকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের পেটগুলো ছিল ঢাকা, সৃষ্টি হয়েছে আল্লাহর রহমত, আর আমার মা বোনরা বর্তমানে রেখেছেন ফাঁকা। এই জন্য শুরু হয়েছে আল্লাহর গজব। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, দিনাজপুরে গিয়ে দেখবেন মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট এসে খাবার দোকানে রেড অ্যালার্ট দেয়। যদি দেখে খাবারের দোকানের খাবারগুলো ঢাকার পরিবর্তে ফাঁকা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া দোকানদারকে ধরে নিয়ে চালান করে দেয়। এই বেটা খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে। এই খাবারের মধ্যে কত মশা, কত মাছি, কত ধুলাবালি পড়েছে, এই খাবার খেলে মানুষের ডায়রিয়া হয়ে যাবে। আমি তো অবাক হয়ে যাই। বড় বড় মানুষের খাবার যত্ন করে ঢাকা, আর ছোট ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকের মধ্যে যে খাবারটাকে যত্ন করে রেখে দিলেন, বুড়ো মানুষের খাবারগুলো ঢাকা, আর ছোট্ট বাচ্চাদের খাবারগুলোকে বুকের মধ্যে না রেখে তারা রেখে দিয়েছেন ফাঁকা। এই বুক থেকে এমনি তো দুধ পায় না, আর যেইটুকু দুধ পায় এই বদনজর লাগা দুধ খাইলে বাচ্চা সুস্থ থাকতে কি গো পারে? অল্প কিছুদিন আগে আমি বগুড়ার শিবগঞ্জের আমার ভাইয়েরা মোকামতলা তো চেনেন, মাহফিল থেকে নেমেছি, ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিলেন আর বললেন, হুজুর ফু দিয়ে দেন, বাতাস লাগছে। আমি বললাম, কেমনে বাতাস লাগলো? ওনারা বললেন, ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, আত্মীয় স্বজন এসেছে, ভাজা পোড়া বানাইছে, খাইতে খাইতে বাহিরে ঘোরাফেরা করছে, এই জন্য বাতাস লাগছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম। হায় হায়, তারপর আমার নিজের মাথায় যেন ঘুরতে শুরু করে দিল। মাথায় একটা চিন্তা শুরু হয়ে গেল, আহারে এই ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাইরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোন গুলো ফর্সা, আমরা পাই না তাদের উপরে তেমন কোনো ভরসা। তারপর সাজুগুজু করিয়া এদিক ওদিক বের করে মার্কেটে ঘোরাঘুরি করে, রাস্তা পথে ঘোরাঘুরি করে। ছোট্ট বাচ্চা যদি ভাজা পোড়া খাবার খেয়ে বাহিরে গেলে বাতাস কুতাস লাগে, আমাদের মা বোনরা বুক পিট টান টান করে রাস্তা পথে যদি ঘোরাফেরা করে, এদের বেপরদার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস মনে হয় লাগে না? যারা যারা কথা বলছেন না, তাদের কিন্তু জবানে প্যারালাইসিস হওয়ার আলামত। কথা বলেন, বাতাস লাগে কিনা? আল্লাহর দেওয়া জবান কি শুধু বিড়ি খাওয়ার চগলখড়ি করার জন্য না, হক কথা বলার জন্য? কথা বলতে হবে মুসলমান, কথা বলতে হবে। বাতাস লাগে কি লাগে না? ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো, আমাদের মা বোনদের বেপরদার কারণে, পেটের ভুঁড়ি বের করে রাখার কারণে, মাজার ভাঁজ বের করে রাখার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লেগে গিয়েছে। এই আযাব আর গজবের বাতাসের কারণে কি দুর্ঘটনা ঘটে গিয়েছে একটু তাকিয়ে দেখুন তো। 50 বছর আগে যেই দিন বেপরদা আর বেহায়াপনা ছিল না, ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে, একবারই তেলানি গোটা গ্রাম মোহিত করে ছেড়ে দিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে দিনাজপুরের কাটারি ভুক না কি যেন গন্ধওয়ালা চালের নাম কি, চিনি গুড়া, কি গো চিনি গুড়া না দিনাশান, চিনি গুড়া, কি মজার সাপ, কিন্তু এখন সেই মজা আছে।
আগে বাতাস ছিল না, স্বাদ ছিল, এখন বাতাস এসে স্বাদও। আমার প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগের নেতারা নাকি কম্বল চোর, বিএনপির নেতারা নাকি গম চোর। আমি আওয়ামী লীগের নেতারা বিচার করতে চাই না, বিএনপির নেতারা বিচার করতে চাই না, আমি আমার বিচার করি। ওরা কম্বল চুরি করলো, এরা গম চুরি করলো, কিন্তু আমার মাসকালার ডালের তেলানির স্বাদকে চুরি করলো। আমার আতপ চালের বিরিয়ানির মজা কোথায় হারিয়ে গেল? সেই জন্যই তো মরহুম কবি আইনুদ্দিন আল আজাদ সুন্দর এক কবিতা বলে গেল, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এ যে কিছু না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই সাপের দুই ফানা। কম্বল চুরির গোনা লইয়া কেউ দেখো রাত কাটাই, গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায়। কম্বল চুরির গুনাহ লইয়া কেউ দেখো রাত কাটাই, গমের বস্তায় শীত মারিয়া কেউ বা বগল বাজায়। চোরে চোরে চালতো ভাই, ওদের কোনো বিভেদ নাই, আমেরিকা ভারত ওদের ঠিকানা, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই সাপের দুই ফানা। জোরে বলুন মারহাবা। এক জালেম গেছে, আবার ওই চেয়ারে বসার জন্য দেখবেন ওইদিকে রক্তের দাগ শুকায় নাই, ওইদিকে পঙ্গুগুলো হাসপাতালে পড়ে আছে, এরা আবার জুলুম করার জন্য পায়তারা শুরু করেছে, ঠিক কিনা? আমি পরিষ্কার বলতে চাই, যার কপাল জুলুমের পাপ নিয়ে চলে গিয়েছে, সেই চেয়ারে আবার যদি জুলুম শুরু হয়, এর চাইতে ভয়াবহ পতন অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, জুলুম থেকে নিজেকে বাঁচাতে হবে। কষ্ট নিলেন? আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? চোরের মন, চোরের মন ঘরের মধ্যে কে রে, আমি কলা খাইনি, এরকম বলা যাবে না। আমি চোরকে চোর বলেছি। ভালো মানুষ বাংলার জমিনে ছিল, আছে এবং থাকবে, চোরও ছিল এবং থাকবে। সুতরাং চোরগুলোকে ঘৃণা করব, ভালো মানুষগুলোকে বুকে জড়িয়ে ধরবো। আওয়ামী লীগ মানে চোরের দল নয়, বিএনপি মানে চোরের দল নয়, কিন্তু বেশিরভাগ যদি চোর হয় তখন জাতি যাবে কোন জায়গায়? রাজনীতি থেকে যদি কামাই বন্ধ হয়ে যায়, লিডার খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমাদের ভাইয়েরা, যদি খেতেই মন চায় মাটি খাও, কেন দেশ খাও রে ভাই? আল্লাহ জাতিকে কোরআনের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? তাহলে আলোচনা করছিলাম, যেদিন ঢাকা ছিল সেদিন রহমত ছিল, বরকত ছিল, কল্যাণ ছিল। এখন ঢাকার পরিবর্তে ফাঁকা, সব জায়গাতে হাহাকার চলছে, ঠিক কিনা? এই তো মাত্র 20 বছর আগে আপনার আমার মূর্খ নানুয়ার দাদুগুলো চলে যাচ্ছেন পার্বতীপুর উপায় হেঁটে, স্টেশনের পাশে থেকে লবণ মাখা ইলিশের মাছ কিনতেন 5 টাকা 6 টাকা শের কেজি ছিল নাকি? তখন ছিল 5 টাকা 6 টাকা শের। ইজি পাওয়ার ছিল না, মোটরসাইকেল ছিল না, সাইকেল কেনার মতন ক্ষমতা ছিল না। বাজারের ব্যাগে বাজার করে নিয়া কেরাসিনের তেল, সরিষার তেল, ইলিশের মাছ একসাথে নিয়ে হেঁটে হেঁটে রওনা করে, ঝাঁকুনি লেগে লেগে মাঝে মাঝে কেরাসিন দিয়া ইলিশের সঙ্গে ভরে। বাড়িতে এসে আমার ভাইয়ারা পুকুরের খোলা পানি দিয়া, সাপ্লাই পানি নাই, পুকুরের খোলা পানি দিয়া অর্থ পচা ইলিশের মাছ কোনো মতন ধৌত করেছে। লবণ থাকলে তেল নাই, ঝাল দেওয়ার কথা মনে নাই, খেরের চুলায় বসে গুনগুন গুনগুন করে জাল দেয়, দরুদ শরীফের তেলাওয়াত করে। রান্না হয়ে গিয়েছে, মাথায় কাপড় দিয়া খাবার পরিবেশন করছে। যিনি খেতে বসেছেন তিনিও বিসমিল্লাহ বলে শুরু করেছে। যেই টাকা দিয়া মাছ কিনা হয়েছে, ওই হালাল টাকা দিয়া মাছ কিনা হয়েছে। যেই বাড়িতে রান্না হচ্ছে, এটা কারো জুলুম করা বাড়ি নয়, হালাল টাকার বাড়ির মধ্যে রান্না হচ্ছে। আহারে হালালের কি বরকত! একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা ফেলে দিয়ে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা।
মূর্খ নারী দাদিদের নাতনিদেরকে এমএ পাস ডিগ্রি পাস করিয়েছি আমরা। কত উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না। ৬,০০০ টাকার কেজি ইলিশের মাছ, বরফ দিয়ে প্যাকেটিং করা, পাথর ঘাটার থেকে আমদানি করা, 10তলা বিল্ডিং এ বসে ডিজিটাল স্মার্ট মার্কার ডিগ্রি পাস বউ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে রকমারি কায়দায় রান্না করে। খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি গো যুবক ভাইরা নাই নাকি? একটু আমার সঙ্গে হেল্প করুন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। এর একটাই মাত্র কারণ আমার প্রিয় ভাইয়েরা, ডিজিটাল হতে হতে, আধুনিক হতে হতে, স্মার্ট হতে হতে কোরআন থেকে জাতি যত দূরে সরেছে, রহমত বিদায় নিয়ে তত আযাব আর গজব চালু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান পাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, সর্দার হয়ে গেল। পাথরের পাহাড়ে নাজিল হলো, আলোর পাহাড় হয়ে গিয়ে গেল। রমজান মাসে নাজিল হলো, 11 মাসের লিডার আর সর্দার হয়ে গেল। লাইলাতুল কদরের রাত্রে নাজিল হলো, 1000 মাসের চাইতে তার মর্যাদা বেড়ে গেল। এই বাংলার জমিনে আজ পর্যন্ত কোরআনুল কারীম যারা হৃদয়ে ধারণ করেছে, আপনি বোঝেন আর না বোঝেন, আল্লাহ তাদেরকেই সুখে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন আলারা বেশি খায়। সুবহানাল্লাহ। কোরআন আলাদের চাইতে বাংলার জমিনে কেউ ভালো খায়? আপনারা খাওয়া লাগে, টাকা দেওয়া লাগে, আর আমরা খাই আবার টাকাও পাই। কোরআন আলাদের চাইতে বেশি কেউ খাইতে পারে? ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। সুবহানাল্লাহ কয় না? ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, আহারে ডবল করে ডিম ভাজি বাসা বানায়। আর মৌলবীর মিথ্যা কথা নয়, সত্য বলা জবান, কোরআন পড়নেওয়ালা জবান, এত টেস্ট আর মজা আল্লাহ দিছে গো। আলু ভর্তা দিয়া 3 প্লেট তুলে ফেলে দেয়। সুবহানাল্লাহ কয় না? গোটা দিনাজপুরের সমস্ত বড় বড় হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, এক কথায় দিনাজপুরের যত বড় বড় হারামখোর একটা কাতারে বসায়া দাও। দিনাজপুরের যত বড় বড় আলেম, ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস আছে, ওদেরকে আর একটা কাতারে বসায়া দাও। আলু ভর্তা দিয়া অথবা ঘাঁটি দিয়া খাবার দিয়ে দেখো, এরা হাফ প্লেট নিয়ে হারামখোর নাড়াচাড়া করবে। আর ইমাম আর হুজুরদের খবর নিয়ে দেখেন, চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে। বানি কইলাম। ইমাম সাহেব খাওয়ার পর আউ আউ বলে আলহামদুলিল্লাহ ঠিকই তুলবে, সব ফিনিশ। আর হারামখোর পেটের মধ্যে গড়াগড়ি, মুসরা মুসরি, গন্ডগোল বেঁধে গেছে, সিরিয়ার যুদ্ধ লাগছে। তখন গ্যাসের বড়িরে এবার থার্জেল তালাশ করে। ইমাম সব এটা খাওয়ার পর
বাসার গেটে গিয়া কলিং বেলে চাপ দেওয়ার সুযোগ নেই, সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে বেগম সালামের উত্তর দেয় মুস্কি হাসি দিয়া, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তারপরে কিছু নগদ, কিছু বাকি, কিছু অ্যাডভান্স, কিছু অগ্রিম, কিছু আরো কিছু বেশি, কিছু সুবহানাল্লাহ বলেন। দরজা খুলে এমন একটা মুস্কি হাসি দিয়েছে, হুজুরের এক সপ্তাহ সব কষ্ট মুহূর্তেই ভুলে গেছে। সুবহানাল্লাহ কন্যা। ভাঙা ঘরে স্বামী আর স্ত্রী দুইজন আলু ভর্তা বানানোর জন্য বসেছেন, কারণ নবীর সুন্নত তো আদায় করা লাগবে। বেগম বেচারি মরিচ কাটে, কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে সরিষার তেল দিয়ে চাটনি বানাই, ইমাম বেচারি ডলে ডলে ভর্তা বানাই। এক প্লেটে দুইজন খেতে বসেছে, বেগম স্বামীর মুখে আর স্বামী বেগমের মুখে তুলে দেয়। ভালোবাসার মানুষ যদি যত্ন করে মুখে কোনো খাবার তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকিয়ে দিবেন কে? ওই কপাল পোড়া, তোদের কপালে এগুলো জোটে না, তোরা এর মজা বুঝবি না। যা তোরা পার্কের মধ্যে কুকুরের মতন চুডুম চাডুম বাদাম খা। কষ্ট হইল? হাসা কইছি না মিছা কইছি? কিন্তু বোঝে না প্রেম কারে কয়। বেকুব, বাড়িতে বউ আছে, কথা কয় না, সময় দেয় না, আর ওইদিকে হ্যালো 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 হ্যালো। আরে ওইদিকে হেলতে গিয়ে তোরটা যে গেল রে ভাই। বুঝেন নাই? আল্লাহ জাতিকে তুমি বুঝ দাও। বলুন না, আমিন বলুন না। আহা, কি নবী আল্লাহ দিয়েছে গো। গোটা দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু বাড়িতে এসে বেগমদের সাথে আনন্দ করতে বলেন না। চাঁদনি রাত, সামনে সাদা নিশানা দিয়ে দুইজন দৌড় মারছে। নবীজি আমার পিছনে পড়ে গিয়েছেন, আম্মা জান সামনে চলেছেন। কয়েকদিন পর আবার দুইজন দৌড় দিয়েছেন। এই দিন নবীর সামনে, আম্মা জান আয়েশা পিছনে। মাদ্রাসার নাম হুমায়রা সিদ্দিকা। হুমায়রা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার নাম। নবীজি মহব্বত করে ডাকতেন। আমরা আমাদের বিয়ের আগ পর্যন্ত বাবু বাবু বলি, আর বিয়ের পর নামটাও বলবার চাই। হ্যাঁ শোনেন, বইয়ের সুন্দর একটা নাম রাখবেন, পাখি, ময়না, টিয়া, এগুলো নাম রাখবেন, ভালোবাসার নাম রাখবেন। নবীজি হযরত আয়েশা সিদ্দিকার একটা ভালোবাসার নাম রেখেছিলেন, এই নামটুকু হচ্ছে হুমায়রা। প্রিয় ভাইয়ের আমার, শরমে মুখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বুকে টেনে নিয়ে থুতুনি নিচে হালকা করে চুমু দিয়ে বুকের মধ্যে চেপে ধরে ডাকতে বলে, হুমায়রা কেন শরমে তুমি লাল হয়ে গিয়েছো? অনেকদিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ওইটারে শোধ করে দিলাম। দেখবেন মায়েরা যদি সমান হতে পারে, দেখবেন বহু খুশি হয়ে যায়। এমন একটা হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ যেন অম্লান হয়ে গেছে। আমরা যখন বাড়িতে ঢুকি মনে হয় জান্নাত ঢুকতেছে, মনে হয় কার জান কবজে। কথা বলছেন না কেন? সিহারা মিহারা দেখে ভয়ে কেউ সামনে আসে না। জান্নাত হবেন না, মহাপ্রেমিক হয়ে ঘরে ঢুকুন। ঘরের মধ্যে ঘর কি আল্লাহ পার্ক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু কিছু মা বোন আছে, দেখবেন কুকুরের বাচ্চা হওয়ার পর মহিলা কুকুর যেগুলোকে খেকি কুত্তা বলেন, কি গো, এদের গলার আওয়াজটা বড় কর্কশ, খাউ 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 করে ধরে। দেখবেন কিছু মা বোন আছে এমন কায়দায় স্বামীর উপরে আক্রমণ করে। কথা বলছেন না কেন? স্বামী যদি এক কথা বলে উনি তিন কথা বলে। কথা বলছেন না কেন? তার মানে ভাতারের উপরে ভাতারগিরি করে। ওয়াজ বুঝেনি রে, বাংলা কথা বোঝা যাচ্ছে না, একেবারে টাটকা কথা। কষ্ট নিলেন? যারা যারা উঠে যাচ্ছে ওরা চিন্তা করতেছে এই ওয়াজ চলতেছে, বাড়ির যায় যদি বউ ঝাড়া ধরে। এগুলো বইয়ের ভারোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন।